কলকাতার মানিকতলার মুন্সিপাড়া লেনে অবস্থিত এই মাজার শরীফটি। এখানেই শুয়ে আছেন আধ্যাত্মিক জগতের অন্যতম মহান সাধক পুরুষ শাহ সুফি হযরত সৈয়দ ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। এক কথায় যিনি ছিলেন ফুরফুরা শরীফের প্রখ্যাত মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিক বা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক শিক্ষাগুরু বা পীর সাহেব। চলুন আজকের এই ভিডিওটিতে এমন একজন মহান আল্লাহর ওলি বা আধ্যাত্মিক জগতের মহান সাধক পুরুষের জীবনী ও এই মাজার সম্পর্কিত বেশ কিছু তথ্য আমরা জেনে নিই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হযরত ফাতে আলী শাহ রহমতুল্লাহের মাজারের গেটের ঠিক সামনে। এখন আমি গেটের মধ্যে থেকে প্রবেশ করব এবং মাজার সম্পর্কিত বেশ কিছু এখানকার যে দৃশ্য রয়েছে সেগুলো দেখাবো আপনাদেরকে। ধীরে ধীরে মাজারের গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম আমি। শরতের আকাশে যখন তখন বৃষ্টি, একটু আগেই বৃষ্টি হয়েছে। গেট থেকে ভেতরে প্রবেশ করলেই বাম দিকে রয়েছে মসজিদ। মসজিদের দেওয়ালে মাজার সম্পর্কিত কিছু তথ্য এবং মাজারের নিয়ম কানুন সম্পর্কিত একটি বোর্ড টাঙানো রয়েছে, যেখানে পরিষ্কার লেখা রয়েছে আতর গোলাপ পানি ছড়াবেন না, ফুল চাদর চড়াবেন না, আগরবাতি মোমবাতি জ্বালাবেন না, চুম্বন ও সেজদা থেকে বিরত থাকুন। এখান থেকেই এটা পরিষ্কারভাবে বোঝা গেল যে বেশ কিছু মাজারে যেমন ফুল চড়ানো, চাদর চড়ানো, সেজদা করা, চুম্বন করা যে ধারাগুলো রয়েছে সেগুলি এখানে সম্পূর্ণভাবে কঠোরভাবে নিষিদ্ধ। গেট থেকে ভেতরে প্রবেশ করলেই ডান দিকে রয়েছে মাজার। সামনে কিছুটা এগিয়ে গেলে এখানে রয়েছে অজুখানা। মসজিদে যারা নামাজ পড়েন বা যারা মাজার জিয়ারত করতে আসেন তাদের জন্য এইখানে অজুর ব্যবস্থা রয়েছে। এইবারে আমি ধীরে ধীরে মাজারের কাছাকাছি পৌঁছানোর জন্য এগিয়ে চলছি। চেষ্টা করব মাজারের সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখানোর। তারপরে মাজারের আশেপাশের সুন্দর দৃশ্যগুলি দেখানোর পাশাপাশি হযরত ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির জীবনী সংক্ষিপ্ত আকারে বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এই সেই হযরত ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির মাজার। কত সুন্দর, নিরিবিলি, নিস্তব্ধ এক পরিবেশ। মাজারের মধ্যে শ্বেত পাথরের চোখ জুড়ানো কারুকার্য সব রয়েছে। মাজারের মিনারগুলি আকাশপানে মুখ তুলে দাঁড়িয়ে রয়েছে। দেওয়াল জুড়ে রয়েছে মূল্যবান পাথরের ওপরে চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন সব নকশা। বর্তমানে মাজারের রক্ষণাবেক্ষণের কাজ চলছে, সেই জন্য মাজারের মধ্যে প্রবেশ করার নিষেধ রয়েছে। তবে এক পাশ থেকে কিছুটা প্রবেশ করা যায়, সেইখান থেকে প্রবেশ করে আমি মাজারের ভেতর অংশের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব। আর যাই হোক, অন্যান্য বেশ কিছু মাজারের মতো এখানে চুম্বন করা, সেজদা করা, চাদর চড়ানো, আতর চড়ানো, ধূপ জ্বালানো এসব কিন্তু একেবারেই চোখে পড়ে না। নিরিবিলি ও নিস্তব্ধতায় ভরপুর এই মাজারে এলে আর যাই হোক মনে অনেক শান্তি আসবে। একেবারেই শুনশান এবং নিরিবিলি এক পরিবেশ। এই মুহূর্তে আমি মাজারের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছি। দেখুন, মাজারের চারপাশটা কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। ওই যে ভেতরে দেখুন, এখানেই শায়িত রয়েছেন হযরত ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। দেখতেই পাচ্ছেন আপনারা, মাজারটিকে সম্পূর্ণভাবে কাঁচ দিয়ে আবৃত করে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই কেউ এর মধ্যে এখানকার যে নিয়ম রয়েছে সেই নিয়ম লঙ্ঘন না করতে পারে। অন্যান্য বেশ কিছু মাজারে প্রচুর কোলাহল থাকে, অনেক মানুষজন থাকে, হই হট্টগোল থাকে, কিন্তু এখানে সেসবের কোনো চিহ্নই নেই। তার মানে এই নয় যে এখানে কোনো মানুষ আসে না, না, এখানে অনেক মানুষের সমাগম হয়। কিন্তু ওই যে চাদর চড়ানো, ফুল ছড়ানো, আতর গোলাপ পানি ছড়ানো এগুলো কঠোরভাবে নিষেধ হওয়ায় মানুষ আসে কিছু সময়ের জন্য, নিজেদের যে মনের আশা আকাঙ্ক্ষা বা জিয়ারত বা প্রার্থনা যাই বলুন না কেন সেই কাজগুলি করে আবার নীরবে এখান থেকে চলে যায়। এইবারে আমি মূল মাজার থেকে বাইরে এলাম। বাইরের দৃশ্যটা দেখুন, কি অপূর্ব এক দৃশ্য। পুরো এলাকাটি পাথর দিয়ে বাঁধানো রয়েছে, ছোট ছোট ঘেরা অনেক কবর রয়েছে, ছোট ছোট গাছগুলি সেগুলির শোভা আরো বাড়িয়ে তুলেছে। সব মিলিয়ে জায়গাটিকে অসম্ভব সুন্দর লাগছে। এবারে চলুন
মাজার সংলগ্ন বাইরের অপূর্ব দৃশ্যগুলি দেখতে দেখতে হযরত ফাতেহ আলী রহমতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে দু চারটি কথা সংক্ষেপে জেনে নেওয়া যাক। হযরত ফাতেহ আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের চট্টগ্রামে 1820 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহার পিতার নাম ছিল ওয়ারেস আলী, মাতা সাইয়েদা খাতুন। অল্প বয়সেই তিনি পিতা মাতাকে হারিয়েছিলেন। বিভিন্ন সূত্র মতে জানা যায় তিনার পূর্বপুরুষেরা ছিলেন মক্কার মানুষ। আরও সূত্রে জানা যায় তিনার পরিবার হযরত আলী ইবনে তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর ছিলেন। পরবর্তীতে তারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল। তাদেরই একটা শাখা বাংলাদেশের চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেছিল। পরবর্তীতে এই বংশেই ফাতেহ আলী ওয়াইসি জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় সবসময় তিনি সহাস্য মুখে থাকতেন। প্রায় বেশিরভাগ সময় তিনি নীরব থাকতেন। কৈশোরে উপনীত হয়ে বড় ভাইয়ের সঙ্গে আধ্যাত্মিক সাধনা করার জন্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের জঙ্গলে তিনি চলে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহির কাছে আধ্যাত্মিক শিক্ষা লাভের উদ্দেশ্যে বায়াত গ্রহণ করেন। এরপর শিক্ষা লাভের উদ্দেশ্যে প্রথমে হুগলির মহসিনিয়া মাদ্রাসা, পরে কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। পড়াশোনার পাশাপাশি তিনি ফার্সি ভাষায় কাব্য চর্চা করেছিলেন এবং ফার্সি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেছিলেন। তাই তিনি ফার্সি ভাষায় অনেক কাব্য রচনা করেছিলেন। ওয়াইসি ছদ্মনামে তিনি কাব্যগুলি রচনা করেছিলেন বলে তার নামের শেষে ওয়াইসি উপাধি রয়েছে। তার রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে দিওয়ানি ওয়াইসি নামক কাব্যগ্রন্থটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। যুবক অবস্থায় কর্মজীবন শুরু করেছিলেন কলকাতা হাইকোর্টের ফার্ম বিভাগের কর্মকর্তা হিসেবে। পরবর্তীতে কলকাতার মেটিয়া বুরুজের নবাব শাহ ওয়াজেদ আলীর ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি চাকরি জীবন থেকে অবসর নিয়ে পাকাপাকিভাবে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক শিক্ষা প্রচারের কাজে মনোনিবেশ করলেন। বাকি জীবনটা আধ্যাত্মিক ধ্যান ধারণা ও সাধনায় তিনি নিজেকে আত্মনিয়োজিত করে দিলেন। আধ্যাত্মিক সাধনায় তিনি অনেক উচ্চ সফলতা লাভ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তিনি এতটাই বিভোর হয়েছিলেন যে বিরল রসুলে নম উপাধিও তিনি লাভ করেছিলেন। তার রচিত বিখ্যাত মহাকাব্য দেওয়ানি ওয়াইসি থেকে পরবর্তী 35 জন তার খলিফা বা উত্তরসূরির নাম পাওয়া যায়, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ফুরফুরা শরীফে মুজাদ্দেদে জামান হযরত আবু বকর সিদ্দিক বা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি।